আমাকে একটা ম্যাথ পাঠাইছিল, এটা হচ্ছে চ্যাপ্টার 2.2 এর উদাহরণ নাম্বার 3। তো এই কোশ্চেনটা আমরা আগে রিডিং পড়ি, তারপর হচ্ছে বাকি কথা বলতেছি। একটা ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্ধৃত 2 লাখ টাকা ব্যাংকে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত রাখা হয়েছে। মুনাফার হার বার্ষিক 12 টাকা হলে 6 মাস পর, অর্থাৎ সময় 6 মাস পর ওই সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে, এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তো তোমরা অলরেডি জানো চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তো এই ম্যাথটা বইতে একভাবে অ্যাপ্রোচ করা আছে, কিন্তু আমি একটু ভিন্ন অ্যাপ্রোচে ম্যাথটা করতে চাই। ঠিক আছে, তো আমরা ম্যাথটা শুরু করি। দেখো, কোশ্চেনে ফার্স্টে বলে দিছিল যে আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্ধৃত 2 লাখ টাকা। তাহলে এই যে 2 লাখ টাকা, এটা হচ্ছে আসল। 2 লাখ টাকাটা হচ্ছে আসল। তাহলে আসল পি সমান হচ্ছে 2 লাখ। ঠিক আছে, আর 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত রাখা হয়েছে। মুনাফার হার হচ্ছে বার্ষিক 12 টাকা। খেয়াল করো, এই জায়গায় প্রথম যে কোশ্চেন করছে সেখানে বলছে 6 মাস পর ওই সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে। আমি তো অলরেডি বুঝতেছি যে এটা একটা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে আমাকে। তাহলে আমি যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে চাই, তাহলে আমাকে কি বের করতে হবে? চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা কি হবে? চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ মূলধন বা আসল। অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনকে তো সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সি মাইনাস আসল হচ্ছে পি। সি সমান আমরা সূত্র কি জানি? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি, রাইট? তো এইবার এই ম্যাথের জন্য পি এর মান তো 2 লাখ, অলরেডি এটা আমরা বুঝে গেছি। এবার একটু মুনাফার হার বা আরের দিকে আমরা একটু নোটিস করি। আমাকে কোশ্চেনে বলছিল মুনাফার হার বার্ষিক 12 টাকা, কিন্তু আমাকে বের করতে বলছিল 6 মাস পর ওই সমিতির মুনাফা কত হবে। তাহলে অর্ধেক সময় চাইছে না, অর্থাৎ বছরের অর্ধেক। তাহলে যদি বছরের অর্ধেক হয়, তাহলে মুনাফার হারও কি অর্ধেক হয়ে যাবে না? অর্থাৎ 12 টাকার অর্ধেক কত? 6 টাকা। অর্থাৎ মুনাফার হার হবে 6 মাসের জন্য 6 টাকা। তাহলে 6/100। এখন এই যে 6 টাকা মুনাফার হার, এটা কি 6 মাসের জন্য, অর্থাৎ একটা চক্রের জন্য। যেহেতু একটা চক্রের জন্য, তাই এন এর মান হবে 1 মাইনাস পি এর মান হচ্ছে 2 লাখ। তো আমি যদি ক্যালকুলেশন করি, এটা যদি আমি লসাগু করি তাহলে কেমন হয়? 100 আর 100 একে 100 যোগ 6, তাহলে অর্থাৎ 106 মাইনাস 2 লাখ। যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলি, একশো ছয় বাই একশো মাইনাস, দেখো চলে আসছে উত্তর 12,000 টাকা। অর্থাৎ প্রথম কোশ্চেনের উত্তর আমাদের শেষ। 6 মাস পর মুনাফা কত হবে? 6 মাস পর চক্রবৃদ্ধি মুনাফা হবে 12,000 টাকা। এবার আমাদের সেকেন্ড স্টেপে আমার কাছে কি বলছিল? সেকেন্ড স্টেপে আমাকে বলছিল 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তাহলে আমি যদি 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন বের করতে চাই, 1 বছর পর, আমি কি লিখব? 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন। 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন সি ইজ ইকুয়াল টু হবে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। আচ্ছা, তাহলে পি এর মান অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে 2 লাখ টাকা। 1 প্লাস আর, দেখো
6 মাস অন্তর মানে বছরে তো 12 টাকা ছিল, বছরে 12 টাকা মানে 6 মাসের জন্য মুনাফার হার ছিল 6 টাকা, যেহেতু অর্ধেক তাহলে এটাকে আমরা কত লিখবো 6/100। আর এন কত হবে দেখো, 6 মাসের জন্য একটা সাইকেল, তাহলে 1 বছরের জন্য সাইকেল কয়টা, 1 বছরের জন্য সাইকেল হচ্ছে 2টা, তাহলে এন এর মান হবে 2। আই হোপ বুঝতে পারছো। তাহলে 2,00,000 এটা হবে 106, উপর হবে 2। আমি যদি নর্মালি ক্যালকুলেশন করি তাহলে সেটা হবে 2,00,000 ইন্টু 106/100, 106/100 হোল স্কোয়ার, 2,24,720 টাকা। এটাই হবে 1 বছর পর আমাদের চক্রবৃদ্ধি মূলধন। আই হোপ তোমরা সবাই ম্যাথটা বুঝতে পারছো। থ্যাংক ইউ।